জয় নিতাই, জয় গৌর। আত্মসন্ধান চ্যানেলে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভজন কুশলে আছেন এবং ভালো আছেন। আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমী পালন করলাম। এখন সামনে আমাদের এসেছে কি ভগবানের লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীর জন্ম আবির্ভাব তিথি। হ্যাঁ, ঠিকই শুনছেন, রাধা অষ্টমী ব্রত। এই রাধা অষ্টমী ব্রত কবে পালন করতে হবে এবং কিভাবে পালন করতে হবে, কেনই বা এই একই দিনে রাধা অষ্টমী ব্রত পালন করতে হবে, কতটুকু সময় পর্যন্ত উপবাস করতে হবে, কখন অভিষেক করতে হবে এবং আপনি উপবাস ভঙ্গের পর কী গ্রহণ করবেন, এই সকল কিছু নিয়ে থাকছে আজকে আমাদের এই ভিডিওটি। সকলের সাথে থাকুন এবং মনোযোগ সহকারে শ্রবণ করুন। ভগবান শ্রীকৃষ্ণের যখন নিজেকে দেখার প্রয়াস হলো, তখন তিনি আয়নায় যেভাবে প্রতিবিম্ব দেখা যায় সেভাবে তিনি তাকে দেখতে চাইলেন। তিনি মনে মনে নিজেকে দেখার চেষ্টা করলেন এবং আনন্দ অনুভব করলেন। সেই মুহূর্তে রাধারানী তার বাম অঙ্গ থেকে প্রকটিত হলেন। শ্রীমতী রাধারানী কে? শ্রীমতী রাধারানী হচ্ছেন ভগবানের লাদিনী শক্তি অর্থাৎ আনন্দদায়িনী শক্তি। ভগবানের 3 রকম শক্তি, চিত্তশক্তি, সৎশক্তি এবং আনন্দ শক্তি। আর এই আনন্দ শক্তি হচ্ছে লাদিনী শক্তি। ভগবানের যখন নিজের আনন্দ বিলাসের ইচ্ছা হলো, তখন তার এই ভাবনার সাথে সাথে তার বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধারানী প্রকটিত হলেন। ভগবান নিজেকে আয়নায় দেখলে আয়নার যে প্রতিবিম্ব, ঠিক সেইটি হচ্ছেন রাধারানী। অর্থাৎ ভগবান এবং শ্রীমতী রাধারানীর মধ্যে কোনো ভেদ নেই। পরমেশ্বর ভগবান রাসমঞ্চে ছিলেন, সেখানে তিনি তার বাম অঙ্গ থেকে রাধারানীকে প্রকটিত করলেন এবং সেই প্রকটিত হওয়ার পরপরই সেই সুন্দরী, সর্বাঙ্গ সুন্দরী সেই নারী মূর্তি অর্থাৎ দেবী নারী মূর্তি, তিনি একটি মালা হাতে ভগবানের দিকে তার সেবা প্রদানের জন্য, তাকে আনন্দ বিধানের জন্য ধাবিত হলেন। এই যে রাসমঞ্চে তিনি আবির্ভূত হয়েছিলেন বা প্রকটিত হয়েছিলেন এবং তিনি প্রকটিত হওয়ার পরে ভগবানকে আনন্দ বিধানের জন্য, তার সেবা প্রদানের জন্য তার দিকে ধাবিত হলেন। রাসমঞ্চের রা এবং ধাবিত হলেন অর্থাৎ আনন্দ প্রদানের জন্য যে ধাবিত হলেন, সেই ধাবিত হওয়ার ধা, এই দুটির মিলিত অবস্থায় হলো হচ্ছে রাধা। তিনি হচ্ছেন ভগবানের লাদিনী শক্তি। তো ভগবান শ্রীকৃষ্ণ এই রাধাষ্টমীর যে মাহাত্ম্য রয়েছে, তার বিশেষ মাহাত্ম্যে বলেছেন শেষে যে যিনি এই রাধাষ্টমী ব্রত পালন করেন তিনি অনায়াসেই আমাকে লাভ করেন, আমার প্রীতি বিধান করেন, আমার কৃপা লাভ করেন। সুতরাং রাধাষ্টমীর ব্রত কিন্তু সকলকে অবশ্যই পালন করতে হবে। কেন পালন করতে হবে? যদি আপনি ভক্ত হয়ে থাকেন, যদি আপনার ভগবানকে পাওয়ার ইচ্ছা থাকে, ভগবানের কৃপা লাভের ইচ্ছা থাকে, তাহলে আপনাকে রাধাষ্টমী ব্রত অবশ্যই পালন করতে হবে। কারণ শ্রীহরির সর্বাধিক প্রিয় ব্রত এই রাধাষ্টমী। কারণ এই রাধারানী কে? রাধারানী কিন্তু ভগবানের লাদিনী শক্তি, তার আনন্দ বিধায়িনী শক্তি। সেই সাথে সকল গোপীদের মধ্যে সবচেয়ে প্রিয় গোপী কিন্তু এই রাধারানী। তিনি রাধারানীর সেবার মতো অন্য কারোর সেবায় অত তুষ্ট হন না। সুতরাং রাধারানীর কৃপা যদি না হয় তাহলে ভগবানকে পাওয়া যাবে না। আর এই রাধারানীর কৃপা, তিনি করুণাময়ী। এই করুণাময়ী কৃপা লাভের জন্য কিন্তু আপনাকে রাধাষ্টমী ব্রত অবশ্যই পালন করতে হবে। তো আসুন আমরা এখন জেনে নেই এই রাধাষ্টমী ব্রত কবে পালন করতে হবে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে আমরা পরমেশ্বর ভগবানের আবির্ভাব তিথি উদযাপন করলাম, সেটা হচ্ছে জন্মাষ্টমী তিথি। দেখুন কি মিরাকেল, অর্থাৎ কি পরিমাণ তাদের মধ্যে মিল। ঠিক একই শুক্লপক্ষের অষ্টমী তিথি এই শ্রীমতী রাধারানীর জন্ম আবির্ভাব তিথি। কৃষ্ণপক্ষে পরমেশ্বর ভগবান এবং শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রীমতী রাধারানী। তাহলে এই ভাদ্র মাস কত পবিত্র। 2024 সালের রাধা অষ্টমী এই ব্রত পড়েছে 11ই সেপ্টেম্বর বুধবার। সকল স্থানেই একই দিনে, অর্থাৎ তিনি যেখানে আবির্ভূত হয়েছিলেন বর্ষানাতে, বৃন্দাবনে, সেখানেও কিন্তু এই 11ই সেপ্টেম্বর রাধাষ্টমী ব্রত পালন করতে হবে। সেই সাথে বিশ্বের সকল স্থানেই একই দিনে একই সময়ে রাধাষ্টমী ব্রত পালন করতে হবে। রাধারানী যেহেতু দুপুরে অর্থাৎ অভিজিৎ মুহূর্তে তিনি আবির্ভূত হয়েছিলেন, সুতরাং সেই দুপুর মুহূর্তে অর্থাৎ 12টা পর্যন্ত উপবাস করে তারপরই তার অভিষেক করা যাবে। কিন্তু কেউ কেউ চাইলে সারাদিনই ব্রত করতে পারেন, উপবাস থাকতে পারেন এবং পরের দিন আপনি পালনের মাধ্যমে এই ব্রত সমাপন করতে পারেন। তবে আপনি যদি সারা দিন রাত্রি উপবাস করেন সেক্ষেত্রে খুবই ভালো হয়। যদি আপনি অসমর্থবান হন সেক্ষেত্রে আপনি 12টা পর্যন্ত উপবাস করে করুণাময়ী রাধারানীর অভিষেক করে আপনি তার প্রসাদ গ্রহণের মাধ্যমে আপনি উপবাস ভঙ্গ করতে পারেন। কিন্তু আপনি যদি সারা দিন রাত্রি উপবাস করেন সেক্ষেত্রে আপনি অভিষেক অবশ্যই দুপুরে করবেন এবং সন্ধ্যা 6টা 28 মিনিটে কিন্তু
খুব সুন্দর মুহূর্ত রয়েছে, সেই মুহূর্তে আপনি তার বিশেষ পূজা আরতি, হ্যাঁ, এগুলো আপনি করতে পারেন। তো রাধারানীর এই উপবাস কেন 12টা পর্যন্ত? আমরা তো পরমেশ্বর ভগবানের যে অভিষেক সেটি করেছিলাম মধ্যরাত্রে। তো রাধারানী আবির্ভূত হয়েছিলেন দুপুর মুহূর্তে, সেই জন্য সর্বনিম্ন দুপুর পর্যন্ত উপবাস করে আপনি রাধাষ্টমীর ব্রত পালন করতে পারেন। সেক্ষেত্রে আপনি 12টা পর্যন্ত উপবাস করবেন এবং তারপর শ্রীমতী রাধারানীর মহা অভিষেক করবেন, পঞ্চামৃত দিয়ে করবেন, ফলের রস দিয়ে করবেন, পুষ্প দিয়ে অভিষেক করবেন। এগুলো করার পর তাকে সুন্দর করে শৃঙ্গার করে তাকে নৈবেদ্য প্রদান করে সেগুলো নিবেদন করে মহা আরতি করে আপনি আপনার সকল প্রার্থনা তার নিকট বলে ক্ষমা প্রার্থনা করে আপনি পূজা সাঙ্গ করতে পারেন। সেই সাথে আপনি শ্রীমতী রাধারানীর উদ্দেশ্যে তার প্রিয় গীত আপনি গাইতে পারেন। এই ভজন কীর্তন সে অনেক পছন্দ করে, পঞ্চগীত রয়েছে, সেই পঞ্চগীত শ্রীমতী রাধারানী খুব পছন্দ করে। আমরা পরবর্তী ভিডিওতে পঞ্চগীত সম্পর্কে জানবো, তার অনেক পছন্দের বিষয় সম্পর্কে জানবো। এখন আমরা জানবো যে রাধারানীর ব্রতের, এই রাধাষ্টমী ব্রতের উপবাস ভাঙার পর আমরা কি গ্রহণ করব। অনেকের মনে এই প্রশ্ন থেকে থাকে যে ওই দিন কি আমরা অন্ন গ্রহণ করতে পারবো, ওই দিন কি আমরা পিঠা পায়েস যেগুলো তাকে নিবেদন করা হবে এগুলো গ্রহণ করতে পারবো? তো সাধারণত অষ্টমী যে উপবাস থাকে সে অষ্টমী উপবাসগুলোতে কখনো অন্ন জাতীয় পঞ্চরবিশস্য জাতীয় কোনো কিছু গ্রহণ করতে নেই। সেক্ষেত্রে আপনি উপবাস ভাঙার পরে আপনি তার পাদদক অর্থাৎ আপনি তার চরণামৃত গ্রহণ করতে পারেন, আপনি অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন অর্থাৎ ফল জল এগুলো আপনি গ্রহণ করতে পারেন। তবে তাকে যে পিঠা পায়েস নৈবেদ্য এগুলো দেওয়া হবে এগুলো আপনি গ্রহণ না করলে ভালো হবে। যদি আপনি শরীরে খুবই অসমর্থবান হন, একেবারেই পারছেন না, বয়োবৃদ্ধ, রোগগ্রস্ত বা অসমর্থ, গর্ভবতী, সেক্ষেত্রে আপনি রাধারানীর নিকট ক্ষমা প্রার্থনা করে আপনি গ্রহণ করতে পারেন। তবে আপনি যদি সামর্থ্যবান হন তবে আপনার অবশ্যই উচিত উপবাস ভাঙার পর অনুকল্প প্রসাদ গ্রহণের মাধ্যমে অর্থাৎ একাদশী তিথি আপনি যেভাবে পালন করেন সেভাবে আপনি রাত্রিটি যাপন করলেন এবং পরবর্তী দিন আপনি পালনের মাধ্যমে এবং তার বিশেষ পূজা সমাপনের মাধ্যমে আপনি এই রাধাষ্টমী ব্রত সমাপন করলেন। এটি কিন্তু অতি উত্তম। তবে আরও অধিক উত্তম অর্থাৎ সর্বাধিক উত্তম, সর্বোৎকৃষ্ট উত্তম কি, সেটি হচ্ছে আপনি যদি দিন রাত্রি পুরোপুরি নির্জল উপবাস করতে পারেন এবং পরবর্তী দিন আপনি পালন কার্য সম্পন্ন করেন, এটি সর্বাধিক উত্তম। তবে আপনার শরীরের সামর্থ্য অনুযায়ী আপনি যেভাবে পারেন এটি আপনি করতে পারেন, তবে অবশ্যই করতেই হবে। কেননা ভগবানকে যদি আমরা প্রীতি বিধান করতে চাই, ভগবানের নিকট আমরা কৃপা লাভ করতে চাই, শ্রীহরির বিশেষ কৃপা লাভ করতে চাই, তাহলে কিন্তু রাধারানীর এই উপবাসটি আমাদেরকে করতেই হবে। রাধারানীর যে এই উপবাস অর্থাৎ রাধাষ্টমী ব্রত এটি আমাদেরকে পালন করতে হবে। কেননা একটি রাধাষ্টমী ব্রত আপনি যদি নিষ্ঠা সহকারে করতে পারেন, আপনার 1000 একাদশী ব্রত পালনের যে ফল তার 100 গুণ ফল আপনি লাভ করবেন। ভেবে দেখেছেন? 1000 একাদশীর ব্রত গুণ 100 গুণ ফল সমান সমান 1,00,000 গুণ ফল। শুধু শুধু তো বলা হচ্ছে না শাস্ত্রে যে রাধাষ্টমী ব্রত অবশ্যই পালন করতে হবে। এবং রাধাষ্টমী ব্রতের যে মাহাত্ম্য রয়েছে তার 11 নম্বর মাহাত্ম্যে বিশেষভাবে স্বয়ং ভগবান নিজের মুখে বলেছেন, যে ব্যক্তি নিষ্ঠা সহকারে রাধাষ্টমী ব্রত পালন করে আমি অবশ্যই অবশ্যই তাকে কৃপা লাভ করি এবং আমার শ্রীচরণে তাকে ভক্তি লাভ করাই। অর্থাৎ আমাদের মূল যে উদ্দেশ্য শ্রীহরিকে পাওয়া, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য পাওয়া, তার কৃপা লাভ করা, তার সেবা বিধান করা, এগুলো কিন্তু অনায়াসে পাওয়া যাবে। কেন? ভক্তের সেবা কার্য করার মাধ্যমে। তো শ্রীমতী রাধারানীকে তিনি কিন্তু ভগবানের পরম ভক্ত এবং একনিষ্ঠ ভক্ত, তার মতন সেবা আর কিন্তু কেউ দিতে পারে না। তিনি গোপীদের মধ্যে শ্রেষ্ঠা, তিনি ভক্তের মধ্যে শ্রেষ্ঠা। সুতরাং এই শ্রেষ্ঠ গোপীর যদি আমরা সেবা করি, তার কৃপা লাভের উদ্দেশ্যে যদি আমরা তার সেবা করি, তার এই ব্রত করি, তাহলে তিনি তো আমাদের কৃপা করবেনই, কারণ তিনি হচ্ছেন করুণাময়ী। তিনি এত করুণাময়ী। ভগবান শ্রীকৃষ্ণের সামনে গেলে তিনি কিন্তু বিচার করেন যে তুই পূর্বে কি করেছিস, তোর কি কর্মফল আছে, সেগুলো আমি আগে বিচার বিবেচনা করে দেখি। কিন্তু শ্রীমতী রাধিকা কি বলে জানেন? শ্রীমতী রাধিকা বলেন, থাক, ও পূর্বে যা করে করুক, কিন্তু শেষমেশ আমার শরণাপন্ন তো হয়েছে, ও আমার গোবিন্দের শ্রীচরণে তো এসেছে, ওকে তুমি তোমার শ্রীচরণে নিয়ে নাও। এমনই আমার রাধারানী, এমনই আমার করুণাময়ী, এমনই আমার সর্বেশ্বরী, এমনই আমার বৃন্দাবনেশ্বরী। তার কৃপা ছাড়া যেমন বৃন্দাবনে যাওয়া যায় না, তার কৃপা ছাড়া তেমনি শ্রী ভগবানের চরণও পাওয়া যায় না। সেজন্য তার কৃপা পেতে হলে অবশ্যই
এই রাধাষ্টমী ব্রত কিন্তু পালন করতেই হবে। আমি যখন এই ধরাধামে মনুষ্যজন্ম লাভ করলাম, প্রথমে আমাকে লাভ করতে হবে শ্রী গুরুদেবের কৃপা। সেই শ্রী গুরুদেবের কৃপা হলে আমি নিত্যানন্দ প্রভুর কৃপা পাবো। সেই পতিত পাবন শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপা পেলে আমি পাবো গৌর সুন্দরের কৃপা। গৌর সুন্দর কে? তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী এবং আমার শ্রীহরির মিলিত রূপ, অর্থাৎ মিলিত তনু। সেই গৌরাঙ্গ সুন্দরের কৃপা হলেই পাবো তখন আমি শ্রীমতী রাধারানীর কৃপা। আর শ্রীমতী রাধারানীর কৃপা পেলেই তারপর পাবো আমি সেই ব্রজেন্দ্র নন্দন, সেই অনাদির আদি গোবিন্দ সুন্দর, সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যে নায়ক, সেই নায়কের কৃপা। এবং তিনি আমাদের একমাত্র আরাধ্য দেবতা। তাহলে দেখুন, আমাকে এই ধাপে ধাপে যেতে হলে আপনি যদি রাধাষ্টমীর ব্রত পালন করতে পারেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি অলরেডি আপনার শ্রী গুরুদেবের কৃপা অবশ্যই লাভ করেছেন। আপনি অবশ্যই সেই নিত্যানন্দ মহাপ্রভু, সেই গৌর সুন্দরের কৃপা অবশ্যই আপনি লাভ করেছেন। তা না হলে আপনি কখনোই এই রাধাষ্টমীর ব্রত পালন করতে পারবেন না। সেজন্য আপনাকে অবশ্যই দৃঢ় সংকল্প করে ভক্তি সহযোগে এই শ্রীমতী রাধারানীর জন্মাষ্টমীর যে শুভ আবির্ভাব তিথি, সেটি অবশ্যই পালন করতে হবে। সুতরাং যে যেখানে থাকেন, যে অবস্থানে থাকেন, ভক্তি সহযোগে চেষ্টা করুন যেন অবশ্যই রাধাষ্টমী ব্রত আমরা পালন করতে পারি। রাধাষ্টমী ব্রত পালনের জন্য সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র, কিভাবে পূজা করবেন, ষোড়শ উপচারে পূজা, পঞ্চ উপচারে পূজা, শ্রীমতী রাধারানীর কী কী প্রিয় জিনিস রয়েছে, রাধাষ্টমী ব্রতের কী কী মাহাত্ম্য রয়েছে, এই সকল কিছু বিস্তারিত দিয়ে আমাদের পরবর্তীতে একটি ভিডিও আমরা প্রকাশ করব। আপনারা আমাদের সাথেই থাকবেন। সেই সাথে রাধাষ্টমী ব্রত সম্পর্কিত কোনো প্রশ্ন যদি আপনাদের মনের মধ্যে আসে বা থেকে থাকে, সেটি আপনারা আমাদেরকে জানাতে পারেন। আমরা পরবর্তীতে প্রশ্নোত্তর দিয়ে একটি ভিডিও প্রকাশের চেষ্টা করব। যে যেখানেই থাকুন, শুদ্ধ চিত্তে এবং ভক্তি সহকারে অবশ্যই রাধাষ্টমীর ব্রত পালন করুন। আপনি আপনার পরিবর্গজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে উৎসাহিত করুন এই রাধাষ্টমীর ব্রত যেন অবশ্যই পালন করে। রাধাষ্টমী ব্রতের সকল কিছু জানতে অবশ্যই পরবর্তীতে আমাদের ভিডিওটি দেখুন এবং সেই সাথে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। সেই জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং ভগবানের কথা প্রচারে সামিল হবেন। এবং সেই সাথে শেষ করছি রাধারানীর প্রণাম মন্ত্র দিয়ে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতি দেবী প্রণমামি হরিপ্রিয়ী। হে রাধারানী, তুই আমাদের সকলকে কৃপা করো যেন আমরা তোমার এই ব্রত অবশ্যই উৎসব সহকারে পালন করতে পারি। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং অবশ্যই সকলের উপর শ্রীমতী রাধারানীর কৃপা বর্ষিত হোক। জয় নিতাই, জয় গৌর।